রোগী রোজা রাখতে সমস্যা হলে করণীয় কি? ডায়াবেটিসের রোগী রোজা রাখতে অসুবিধা হলে এটা রাখা সহজ করার বহু পদ্ধতি আছে। যেমন একটা পদ্ধতি বলি, আমরা অনেকে মনে করি যে রোজা একটু অসুবিধা হলে আমি বোধহয় না রাখার সুযোগ আছে। আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যে ব্যক্তি অসুস্থ থাকে সে অন্য সময় রোজা রাখলে হবে, কিন্তু অসুস্থতার ডেফিনিশন কি? এমন অসুস্থতা যে অবস্থায় রোজা রাখলে আপনার জীবন হানি হতে পারে, আপনার অঙ্গ হানি হতে পারে, আপনি তখন রোজা না রাখার সুযোগ আছে। কিন্তু আপনি একটু অসুস্থ, একটু শরীরটা খারাপ, এই অজুহাতে রোজা রাখবেন না। অনেক যুবক মানুষ আছে রোজা রাখে না, কি হয়েছে বলে আমার গ্যাস্ট্রিক। আরেকজন রোজা রাখে না, কি হয়েছে আমার প্লাস্টিক। কি রে ভাই, কারোর গ্যাস্ট্রিক কারোর প্লাস্টিক, এটা কোনো কথা? গ্যাস্ট্রিক কেন রোজা রাখবেন না? ডায়াবেটিসের কেন রোজা রাখবেন না? বহু ডায়াবেটিসের রোগীকে আমি রোজা রাখতে দেখেছি, কই তাদের তো অসুবিধা হচ্ছে না, আরো বরং ভালো হয় বলে। যদি কারোর আল্লাহ না করুক এই পর্যায়ের অসুস্থতা থাকে যে কোনো রোগে, যে রোজা রাখলে তার মৃত্যু প্রবল সম্ভাবনা, আশঙ্কা অথবা অঙ্গহানির আশঙ্কা, তাহলে তিনি রোজা না রেখে ফিদিয়া দিলে হবে। এটা হলো ওই ব্যক্তির জন্য। বা পরবর্তীতে তিনি কাজা রেখে দিবেন অসুস্থ থাকলে। রমজানে জ্বর এত বেশি হয়েছে যে এখন রোজা না ভাঙলে আপনার রাখলে আপনার বড় বিপদ হতে পারে, ডক্টর আপনাকে নির্দেশ করছে, যে ডক্টর রোজার ফরজ জানে, গুরুত্ব বোঝে, তখন আপনি রোজা ভাঙতে পারেন। ঠুনকো যাতে রোজা ভাঙতে পারেন না। ডায়াবেটিস হইলেই রোজা ভাঙবেন এরকম না, নিরুপায় হলে তখন যে আপনি রোজা ভাঙতে পারেন। অনেকে আছে আমাদের মা বোনরা, তারা গর্ভবতী, বলে যে গর্ভবতী অবস্থা রোজা রাখবো কিনা। অবশ্যই রাখবেন। অনেকে বলে সন্তান দুধ দেই, দুধ পান করে, আমার দুধের উপর নির্ভর করে, আমি রোজা রাখবেন। অবশ্যই রাখবেন। কষ্ট হবে, কিন্তু এই কষ্ট দূর করার উপায় আছে। দিনের কাজগুলো রাতে করেন, রাতে একটু বেশি সময়, দিনে একটু বেশি সময় রেস্ট করেন, শুয়ে বসে কাটায় দেন, তাহলে দেখবেন যে দিন দেখতে দেখতে পার হয়ে গেছে। বিভিন্নভাবে চেষ্টা করলে সম্ভব হয়। আর নিরুপায় হয়ে গেলে তখন তো অবশ্যই, কিছু মায়েরা আছেন যে গর্ভবতী অবস্থায় তারা কিছুই পান করতে পারেন না, খেতে পারেন না, অনবরত বমি হয়, ভয়ঙ্কর অবস্থা, বেড রেস্টে চলে যায়, স্যালাইনে থাকতে হয়, তাদের কথা ভিন্ন। আল্লাহ আমাদেরকে রোজা রাখার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। রমজানে নারীদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? মেয়েদের জন্য রমজান মাসে পুরুষদের মতোই স্বাভাবিক সব আমলগুলো আছে। এর পাশাপাশি মায়েরা বিশেষ করে ইফতারের আগে দোয়া করা, এটা থেকে তারা মাহরুম থাকেন। কাজের ফাঁকে ফাঁকে তারা ইস্তেগফার, দোয়া এগুলা করতে পারেন। দোয়ার জন্য হাত তুলেই দোয়া করতে এমন কোনো কথা, হাত তোলা ছাড়াও দোয়া করা যায় আল্লাহর কাছে। কাজের ফাঁকে ফাঁকে তারা দোয়া করবেন। এভাবে তাদের রমাদানকে তারা অর্থবহ করতে পারেন এবং চমৎকার করতে পারেন। এবং বিশেষভাবে তারা পুরুষদের যে আমলগুলো আছে এগুলো করতে তাদের উদ্বুদ্ধ করবেন, বাড়িতে পাঠাই দিবেন, বলে বলে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে জামাতে পাঠাবেন। এর মাধ্যমে তাদের সমপরিমাণ সওয়াবও তারা লাভ করবেন। কোরআন তেলাওয়াত মায়েরা চাইলে নিজেরা করতে পারেন, সন্তানদেরকে করতে উদ্বুদ্ধ করতে পারেন। একজন নারী চাইলে গোটা পরিবারকে ইবাদত বন্দেগীতে অ্যাক্টিভ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি সবাইকে অ্যাক্টিভ করার সওয়াবটা তিনি লাভ করবেন। আর যে কাজের ফাঁকে ফাঁকে জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করবেন। এমনকি মাসিক অবস্থায় যদি কোনো মা বোন থাকেন, ওই অবস্থায় তিনি দোয়া, জিকির, ইস্তেগফার, দুরুদ এগুলো তিনি করতে পারেন, এগুলো তিনি করবেন। ইসলামী বই পুস্তক পড়া, ইসলামী জ্ঞান অর্জন করা, এগুলো তিনি করতে পারেন। তবে যে আমলগুলো তিনি করতে পারছেন না, সেগুলো না করতে পারার কারণে তার যে করার আকাঙ্ক্ষা ছিল, এই কারণে তিনি পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলার কাছে পাবেন। সুস্থ অবস্থা যা করতেন, হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সুস্থ অবস্থায় কোনো আমল করত, সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে যদি আমলটা করতে না পারে, সুস্থ অবস্থায় যেহেতু করত, ওই হারে আল্লাহ তাআলা তাকে পেনশনের মতো করে সওয়াব দান করবেন। অতএব মা বোনরা মাসিক অবস্থায় সবগুলো পাবেন যদি তিনি আগে থেকে আমল করে থাকেন। তাহাজ্জুদের নামাজ কি জামাতে পড়া যায়? রমজানে অনেক মাদ্রাসা মসজিদে পড়তে দেখা যায়, এটা কতটা সহি? রমাদানের দিনগুলো, বিশেষ করে শেষের দিনগুলোতে যদি কেউ তাহাজ্জুদ পড়ে, তার সাথে অন্য কেউ সামিল হয়ে যায়, এরকম জামাতে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু রমজানের বাইরে সারা বছর জুড়ে, বিশেষ করে সারা বছর জুড়ে অনেকে হাসানের জায়গায় তাহাজ্জুদের জামাতের জন্য ডাক দেন, ডেকে একত্র করেন, ফুকাহা একরাম সেটাকে নিষেধ করেন এবং সেটার জন্য অনুমতি দেন না। রমজান আসলে অনেক জায়গায় দেখা যায় 10 দিন, 15 দিন ও 20 দিনের খতম তারাবি পড়া হয়, এটা কি সহি? হতে পারে, কোনো অসুবিধা নেই। কেউ যদি 10 দিনে খতম দিতে চান, 20 দিনে দিতে চান, ব্যবসায়ী ভাইরা অনেকে আছেন যে শেষ দশক তাদের সুযোগ হয় না, প্রথম দশকে তারা তারাবি কোরআন খতম দিতে চান, তারা একটু বেশি সময় নেন, অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু শর্ত হলো ওই যে 4G 5G 6G গতিতে হতে পারবে না, গতিটা হইতে হবে সঠিক। গতি দিলেন অতিরিক্ত, কি পড়লেন কিছুই বুঝলো না মানুষ, তুফান মিল মার্কা পড়া পড়লেন, তাহলে সেটা জায়েজ নাই। আপনার গতি ঠিক রেখে আপনি প্রতিদিন 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগাই দেন, 10 দিনে আপনি শেষ করেন, 20 দিনে আপনি শেষ করেন, এটা কি হতে পারে? জায়েজ হতে পারে। সাহরি খাওয়ার সঠিক সময় কোনটি? রাত 12টার পরেই সাহরি খেতে হবে নাকি এর আগে সাহরি খেলেও রোজা হবে?
রাত 12টার পরে সারি খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এমনকি সারি না খেলেও রোজা হয়ে যাবে, কিন্তু সারি খাওয়ার সময় হলো শেষের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা শেষে সাহারি করবে। শেষে সাহারি করবে মানে কি? রাতের একেবারে শেষের দিকে সাহারি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাওয়ার পরে 50 মিনিট 50টা আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো। এই পরিমাণ সময় শেষে মানে একেবারে আজান দিচ্ছে আর আপনি কম্পিটিশন করতেছেন কার সাথে? মুয়াজ্জিনের সাথে। মুয়াজ্জিন মাইক নিয়ে দাঁড়ায় আছে, টাইম হবে, কাটা ঘুরতেছে, আরো 1 মিনিট বাকি আছে, আর আপনি এদিকে খাচ্ছেন। আপনি চেষ্টা করতেছেন মুয়াজ্জিন আজান আগে খাই শেষ করবেন, মুয়াজ্জিন চেষ্টা করতেছে টাইম মতো আজান দিয়ে দিবে। এই যে হুলস্থুল কম্পিটিশন, এটা কিন্তু এই দেরি করে সারি খাওয়া সুন্নত না। অনেকে সারি দেরি করে সুন্নতের মানে বানায় নিছে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত। না, 50টা আয়াত তেলাওয়াতের সময় থাকা মানে কিন্তু অনেক সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে সারি করতেন। অনেক মুরব্বীরা আছে রাত 12টার সময় সারি খেয়ে শুয়ে থাকে। 12টার আগে 12টার পরে কোনো কথা নাই, শেষের দিকে সারি খাওয়া উত্তম। আগে খেলেও রোজা হয়ে যাবে। ভাইরা আমার, আর প্রশ্ন উত্তর না দেই, একটা প্রশ্ন আছে খুব দরকারি, দেখা যাচ্ছে এটার উত্তর দেই। কাদিয়ানীরা কি অমুসলিম? পঞ্চগড়ে তাদের সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইতোমধ্যে একজন মারা গেছেন, তিনি কি শহীদ হবেন? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। দেখুন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, শেষ রাসূল হিসেবে বিশ্বাস করে না, এবং ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক জায়গায় জন্মগ্রহণ করা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, যিনি নিজের ভাষায় নিজের বক্তব্যে তিনি বলেছেন তিনি ইংরেজদের লাগানো গাছের ফসল, দাসত্ব করা মানুষ। তিনি বিভিন্ন তার বইয়ে, তার সকল বইয়ের বক্তব্যের যে আপনার সংকলন, রুহানি খাজাইন অনেক বড়। এই রুহানি খাজাইনের পৃষ্ঠাকে পৃষ্ঠা আমার কাছে আছে। কোন পৃষ্ঠা সে কি বলেছেন, উনি কি বলেছেন, ওনার কোন বই থেকে রেফারেন্স দেওয়া হয়েছে, সেটার দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় উনি বিভিন্ন সময় নিজেকে রাসূল দাবি করেছেন, নবী দাবি করেছেন। যদিও এখন তার অনুসারীরা চালাকি করেন, বলে যে না, আমরা ওনাকে মাসিহ মাউদ দাবি করছি। এবং তিনি এমন কিছু দাবি করেছেন যেই দাবিগুলা বিশ্বাস করার কারণে কাদিয়ানীরা কখনো মুসলমান থাকতে পারে না। সারা পৃথিবীর প্রায় সকল উলামা ইকরামের পরে একমত। বাংলাদেশে আলেমদের মধ্যে নানান মত আছে, নানান গ্রুপ আছে, নানান বিষয়ে মত পার্থক্য আছে, কিন্তু এই বিষয়ে কোনো দ্বিমত নাই যে কাদিয়ানীরা অমুসলিম। এই বিষয়ে কোনো দ্বিমত নাই, সকল উলামারা একমত। এরকম একটা বিষয়ে অবশ্যই রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসা উচিত। পৃথিবীর বড় বড় সকল মুসলিম প্রধান দেশগুলো যদি ঘোষণা আসে, আমার দেশ কেন দিবে না? আপনি আপনার ধর্ম পালন করেন, অন্য ধর্মের পরিচয় নেন, কোনো অসুবিধা নেই, সেটা আপনার সাংবিধানিক অধিকার, কিন্তু আপনি প্রতারণা করতে পারেন না। আজকাল যেটা হয়, খ্রিস্টানরা এই দেশে তাদের ধর্ম প্রচার করে, নাম দেয় হলো ঈসাই মুসলিম। কি নাম দেয়? ঈসাই মুসলিম। কত বড় প্রতারণা! আপনি খ্রিস্টান সেটা বলে আপনার ধর্মে আপনি প্রচার করেন, আপনি আমার ধর্মের নামে প্রতারণা করছেন মানুষকে। আর কাদিয়ানীরা নাম দেয় আহমদী মুসলিম। এদের অমুসলিম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ, তারা তাদের নাগরিক অধিকার ভোগ করুক, কিন্তু তারা মুসলমানদের পরিচয় নিয়ে প্রতারণা করবে, এটা জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের প্রশাসনের ভাইদের এবং সংশ্লিষ্ট ভাইদেরকে আল্লাহ তাআলা সুমতি দান করুন। এবং এই আন্দোলন করতে গিয়ে, শান্তিপূর্ণ আন্দোলনে যদি গুলি খেয়ে মারা যায় কোনো মানুষ, অবশ্যই তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। পঞ্চগড়ে প্রায় সময়, বিশেষ করে ওই অঞ্চলটাতে, তারা তাদের কার্যক্রমগুলো অনেক বেশি ব্যাপক করেছে এবং অনেক মুসলমানদেরকে তারা অমুসলমান বানিয়েছে। তাদের কার্যক্রম তারা বাড়িয়ে যাচ্ছে। তাদের সম্মেলনকে ঘিরে যখন অস্থিরতার আশঙ্কা হয়, তাহলে সেই সম্মেলন করতে কেন অনুমতি দেওয়া হবে? আলহামদুলিল্লাহ, আমি যতটুকু দেখেছি ঝাপসা, পরিপূর্ণ পরিষ্কার না যে সম্মেলন এর ব্যাপারে নিষেধাজ্ঞা আসছে, এটা করতে তারা পারবে না। আলহামদুলিল্লাহ, এটা একটা আনন্দের সংবাদ। কিন্তু তাদের অমুসলিম ঘোষণা দিয়ে তাদের সকল নাগরিক অধিকার দেওয়া হোক, এটা বাংলাদেশের সকল আমাদের দাবি। এই দাবি যেন আদায় করেন সংশ্লিষ্টরা, আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করুন।